নমস্কার বন্ধুরা, এস কৃষ্ণা। তোমরা কীরকম আছো? আমি একটা নতুন ভিডিও নিয়েছি। ভিডিওটি পুরো দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে করবো কচু চিংড়ি। বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি এবং কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপরে। কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এটা কিন্তু হালকা ভাজবো, বেশি ভাজবো না। তো একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেবে। একটু কাঁচা না থাকে, কিন্তু বেশিও ভাজবো না, হালকাই ভাজবো। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। দেখো আমার চিংড়ি মাছ প্রায় ভাজাই হয়ে গেছে। এবার এটা তুলে নেবো। এবার অল্প অল্প করে সব তুলে নিচ্ছি। দেখো এবার কচুগুলো যে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছে। পুরো কচুটা কিন্তু এর দাঁড় কিন্তু ফেলে দিতে হয়, নাহলে কিন্তু গলা ধরবে। আমি দাঁড় ফেলে মোটা করে কেটে নিয়েছি। দেখো আলুটাও কেটে নিয়েছি, একসাথে করেই নিয়েছি। জলে ভিজিয়ে নিয়েছি, কেন এর কচুর কষটা বেরিয়ে যাবে তাই। দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের উপরে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার কচু এবং আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ি। যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দেখো এবং কচুটা ভালো করে মশলায় মিশিয়ে নেব, হালকা ভেজে ভেজে নেব, কারণ বেশিও ভাজবো না। এভাবে ভেজে নাড়িয়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো আমার মশলা মেশানো কিন্তু হয়েই গেছে, তো আমি হালকা একটু ভেজে নিচ্ছি। নিচে কিন্তু জলের ভাবটা নেই। কচুতে জল দিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে করে খাবে, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। এবার একটু নাড়িয়ে মশলাটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এবার আমি কচুটা ঢেকে দেবো। ঢেকে দিলাম। আমি তোমাদের 20 মিনিট পরে আবার দেখাচ্ছি। 20 মিনিট পরে আমি নিয়ে এসেছি। আমার কচুটা কিন্তু আর একটু হয়নি এখনও। তো একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি কিন্তু ভালোই লাগে। ফোড়ন দিয়ে দেবো। করে দিয়ে দিচ্ছি তেল, জিরে, একটা তেজপাতা। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। তারপর এবার তরকারির ঝোলটা অল্প একটু দিয়ে দিলাম। এবার পুরো তরকারিটা ঢেলে দিলাম। এবার কিন্তু আমি 10 মিনিট এতে ফোটাবো, কারণ যত ফোটাবে তত কিন্তু তরকারি ভালো লাগে। তা আমি ফোড়নের পরে আমি 10 মিনিট বা 5 মিনিট ফুটিয়েই নেবো। ফোটালে তাহলে তরকারির টেস্টটাই অন্য রকমের হয়। তোমরা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। কচুর তরকারিটা নামিয়ে নেবো। দেখো আমার নামানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। এবার একটু নাড়িয়ে দেবো। আমার নাড়ানো হয়ে গেছে। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।